না, ডিউটেরিয়াম হচ্ছে শুধু এই ল্যাট মিশে আর গে পিত্তরস মিশে। তারপর খাবার কোথায় চলে আসবে? জেজুলাম। জেজুলাম থেকে খাবার এখানেও কোনো পরিপাক হবে না, এখানে খাদ্যটা ছড়িয়ে পড়তে সাহায্য করবে। খাদ্যটা পরিপাক ছড়িয়ে যাওয়ার পর চলে আসবে কোথায়? ইলিয়াম। এই ইলিয়ামে খাদ্যের সম্পূর্ণ পরিপাক ঘটে, খাদ্যের সম্পূর্ণ পরিপাক ঘটে। খাদ্যের সম্পূর্ণ পরিপাক ঘটে কোথায়? ইলিয়ামের মধ্যে। ইলিয়ামে খাদ্যের পরিপাক সম্পূর্ণ পরিপাক করতে সাহায্য করে, কেউ না কেউ সাহায্য করে। ইলিয়ামে এক ধরনের জিনিস থাকে, বলেছিল যে খাদ্য না কোথায় কোথায় আটকে যায়, সেখানে আটকে যাওয়ার কিছু না কিছু কাঁটা থাকবে। এখানে কি কাঁটা হিসেবে কি থাকছে? ভিল্লি। এই ভিল্লিটা কি করছে? খাদ্যটা কি করছে? ধরে রাখতে সাহায্য করছে। আর এখান থেকে এই ধরে রাখার সময় এখান থেকে কিছু না কিছু উৎসর্গকরণ হয়। উৎসর্গ হচ্ছে 5 ধরনের উৎসর্গ, যাকে আমরা মেলস বলে মনে রাখতে পারি। মেলস অর্থাৎ এই মেলস বলে মনে রাখতে পারি। মেলস কি? MELL এস, মেলস বলে মনে রাখতে পারি। তো মেলস এটা কি? এম ফর কি? মল্টেজ। মল্টেজ হচ্ছে মল্টোজকে পরিপাক করে। তোমরা কোশ্চেনের মধ্যে অ্যান্সার পেয়ে যাবে যখন দেখবে। মল্টোজকে পরিপাক করে। ইরেপশনের কাজটা বেশি যে করে। ইরেপশন কি করছে? পেপটাইড, এই যে পেপটাইডটা উৎপন্ন হয়েছে, পেপটাইডকে পলিপেপটাইড উৎপন্ন করে অথবা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। অর্থাৎ প্রোটিন, সর্বশেষ প্রোটিন কিসে পরিণত হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড বা পলিপেপটাইডে পরিণত হচ্ছে। তারপরে গেছে লাইপেড কি? ফ্যাটকে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। দেখতে পাচ্ছে ল্যাকটেজ হচ্ছে ল্যাকটোজকে পরিপাক করে। সুক্রেজ হচ্ছে সুক্রেজকে পরিপাক করে। তাহলে আমরা পাচ্ছি কি? এই যে 5 ধরনের উৎসেচক এখানে পাচ্ছি। অর্থাৎ মেলস ক্ষরণ হচ্ছে কোথা থেকে? ইলিয়াম থেকে। এই 5 ধরনের উৎসেচকের কাজ কি? মল্টেজকে পরিপাক করে। ইরেপসিন অর্থাৎ হচ্ছে প্রোটিনে পরিপাক করছে। লাইপেজ ফ্যাটকে গ্লিসারল ফ্যাটি অ্যাসিডে পরিণত করছে। ল্যাকটোজকে পরিপাক করছে। সুক্রোজকে পরিপাক করে। এই পরিপাক সম্পূর্ণ এখানে পরিপাক ঘটলো। পরিপাক ঘটার পরে খাদ্যটা চলে যাবে সম্পূর্ণ খাদ্যটা বর্জ্য পদার্থ কোথায় চলে যাবে? সেটা হচ্ছে তোমার হচ্ছে বৃহদান্তে অর্থাৎ হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। আমরা দেখবো কি ঘটনা ঘটছে।